একটু আগে বলছি না ওই সাইড থেকে এই সাইডটা তারা বারবিকিউ বানাইতে আছে। এগুলো হাঁস ছাগল কাটতে আছে। সামনের লেক ভিউটা অসাধারণ। গাছের তলে সবাই কিছু গাছ মরে গেছে, কিছু গাছ সবুজানো আছে। হেরা বসে বসে রেস্ট নিতে আছে। তারা যেহেতু উপরে উঠতে পারছে, আমি উঠতে পারি। আমি আপনাদেরকে এটার উপরে ভিডিও দেখাবো, এটার উপরে কি আছে। এখানে ইচ্ছা করলে বসে বসে রেস্ট নেওয়া যাইবো। পাটা আমার উপর ভাঙ্গে হরে কি অবস্থা হইব। এখন দুপুর 2টা, আমি রওনা দিতে আসি ওদিন আমার ওয়াটারপ্রুফ। আমার এখান থেকে ওইখানে প্রায় 60 কিলোমিটার। কারণ ওই জায়গাটা আমি আর কখনো যাইনি, আজকে প্রথম। ওইখানে যাইতে হলে আমাকে এখান থেকে বাস লইতে হবে। আর এখানে হচ্ছে বসার জায়গা, আমি এখান থেকে বাস উঠবো। আমি এখন রিয়াদ বাসে আছি। এখন আমার নেক্সট গন্তব্য হচ্ছে আলিয়ারমুখ মেট্রো স্টেশন। রিয়াদ বাসে করে আলিয়ারমুখ মেট্রো স্টেশন চলে আসি। ওই যে সামনে এটা দেখা যা, ওইটা হচ্ছে আলিয়ারমুখ মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন থেকে আমাকে আল নাসিম মেট্রো স্টেশনে যাইতে হবে। আমি এখন আল নাসিম স্টেশন আছি। এখন আল নাসিম থেকে আমি আরেকটি অরেঞ্জ মেট্রো ধরে সুলতানা মেট্রো স্টেশনে যাইতে হবে। মেট্রো চলে এসেছি। এটা হচ্ছে অরেঞ্জ মেট্রো। এর আগেটা ছিল বেগুনি কালার মেট্রো। আমার গন্তব্য সুলতানা স্টেশন। মেট্রো কার্ড এটা ফাস্ট করে বাইরে হয়ে গেছি সুলতানা স্টেশন। এখন লিফটে আসি। পরবর্তীতে আমি যে ওদিন আমাকে কি দিয়ে যাবো সেটা এখনো বলতে পারে। বাইরে হলো হয়তো ট্যাক্সি বা রিয়াদ বাস, যে কোনো একটা দিয়ে যাবো। এটা হচ্ছে সুলতানা স্টেশনের বাইরে। বাইরটা অনেক সুন্দর। আমি যে ওদিন আমার যাবো এখান থেকে আরো 6 কিলো। কারণ আমি এখানে দাঁড়াইছি ট্যাক্সির জন্য। সামনে ট্যাক্সি আছে, ট্যাক্সি তাই ভাই उधर जाएगा ओ दिनामा कितना रियाल है वो तो 70 किलो है 30 रियाल नीचे जाएगा उसको मालूम है क्या 30 रियाल का तुम बताओ उसको देखो 2 मिनट बताएगा नीचे मालूम है बस आखिर कितना रियाल है 15 रियाल है 30 रियाल अरे बाबूरे অনেক দূর দে আর একটা ট্যাক্সি পাই কিনা হাতে কত কর। এখানে আসে আমরা একটু বিপদে পড়ে গেছি। একজনের 30 টাকা কইছে আর একজনের 25 টাকা দিয়ে যাইতেছে। একটু নিচে হওয়ার কারণে ওইদিকে কেউ যাইতেছে না। পাকিস্তানি বন্ধু কেউ যদি সৌদি আরবে কোথাও ঘোরেন পাকিস্তানি ট্যাক্সি দিয়ে যাবেন। এই ভাইয়ের সহযোগিতা কিন্তু আমি এখানে আইছি। এটা হচ্ছে উদ্দিন আমাদের লেক। লেকের পাশে খেজুর বাগান। এটা হচ্ছে রাস্তা লেকের মাঝখান দিয়ে। এদিক দিয়ে পাহাড়। এই রাস্তা ধরে মানুষ আসে। এখানে এমনি নাচে, কত নাচা নাচে। আর ক্যামেরা মনে 100 টাকা তারা করা দেখছে। এদিকে পুরো পিছনে যা দেখছে পুরাটা পাহাড়। এদিক দিয়ে খেজুর গাছ, খেজুর গাছ সাথে এদিক দিয়ে লেক আছে। আমি এখন হাঁটতে একটু লেকের দিকে যাবো। সামনে এটা পুরাটা, এটা হচ্ছে লেক। সামনে একটা সাইনবোর্ড আছে। সাইনবোর্ডে হয়তো উদিন আমার কোনো কিছু লেখা আছে। দেখি আমি এটা কি লেখা আছে। উদিন আমার অ্যাপ্রোচ টু ডিপ ওয়াটার ইজ নট অ্যালো ফিশিং এন্ড সুইং। এটা দিয়ে হয়তো বুঝেছে এখানে নামা বা গোসল করা এখানে অ্যালাউ না। এটা এরিয়াটা অনেক সুন্দর। যদি এদিক দিয়ে চাই পাহাড়, পাহাড় হলো এদিকে পাহাড়, এদিক দিয়ে খেজুর গাছ, খেজুরের সবুজ সবুজ খেজুর ধরেছে। এদিক দিয়ে উপর যে ইয়েটা আছে এদিক দিয়ে দেখা যায়নি, জানি না। এদিক দিয়ে সামনে যে পাহাড়টা, পাহাড়ে বেড়ায় হিন্দি কবুতর আছে, হয়তো জালালি কবুতর। ক্যামেরা হয়তো দেখা যায় না, খালি চোখে দেখা যায়। আর এদিক দিয়ে আমরা দুধ নিচে আসি। এখানে কয়েকটা সিঁড়ি আছে। সামনে সিঁড়ি বেয়ে দুধ নিচের দিকে আসি। এখানে দেন এটা বেড়ায় অনেক ধরনের মাছ আছে। তেলাপিয়া, ছোট ছোট ফুটি। তো এখানে পর্যটকদের আকৃষ্ট করার জন্য যে মাছ এগুলো। সামনের দিকে কিন্তু হাঁস আছে, এগুলো হাঁস। ওই দিক দিয়ে এটাও হাঁস। মানে এখানে যে পরিবেশটা একবার সম্পূর্ণ বাংলাদেশের মতন। যে একটা বিল, পানির নিচে এখানে আছে ঘাট, এদিক দিয়ে মাছ। এখান দিয়ে পানি পাড়ার যে লেকটা আছে, হয়তো আরো একটু সামনের দিকে যাইলে পানি পাড়ার যে লেক, এই লেকটা দেখতে পারবো। হাঁটতে দিক দিয়ে যাইতেছি। অনেক পাকিস্তানিরা আইছে। হাঁস যেভাবে সাঁতার কাটতেছে আমি নিজেও কল্পনা করতেছি না এটা কি অরিজিনাল না বেটা। এগুলো হচ্ছে মাছ, দেখা যায়নি মাছ। এটা শুধু হাঁস আছে। হাঁসের লগে দিয়ে ছোট ছোট হাঁসও আছে, কালা কালা। হাতে এনে কিতা জানি করতেছে, হাতে এনে করতেছে মাছ বেললাই। পরে এটা দিয়ে বাড়ি দিই মাছ, এটা ওই দিয়ে হাঁস। সামনে এগুলো সাদা সাদা হাঁস। মানে এখানে আসলে এক পুরো বাংলাদেশের ফিল। এদিকে অনেকে অনেক কিছু পেয়েছে। এদিকে বাঙালিরা তারা আইছে, ঘুরতে এখানে খানা খাইতেছে। হাঁস সাথে এদিকে কবুতর সম্পূর্ণ দেখার পর আমি হাঁটতে যাইতেছি যে আর একটু সামনের দিকে দেখতে হবো সামনে কি আছে। এদিক দিয়ে পাহাড়, ওই দিক দিয়ে মনে যাওয়া সম্ভব না। এদিক দিয়ে উপরে যে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এদিক দিয়ে একটা পিকনিক ক্যাম্পের মতো আছে, যে মানে অনেকে গাড়ি রেখেছে। এদিক দিয়ে ঘুরতে আছে, এদিক দিয়ে লেকের পাশে দাঁড়াইতে আছে। এখানে একটা বিষয় হলো কি, শুধু হাঁস না, যে বালি হাঁস বলি, যে কালা কালা বালি হাঁস এখানে আছে। দেখা যায় সামনে গেলে হয়তো দেখা যায় কালা কালা বালি হাঁস আছে। ওই এদিক দিয়ে অনেকে আছে এমনি না বা হয়তো তারা বারবিকিউ বানাইতে আছে, বারবিকিউ বানাবে খাইতে আছে। সব মাছরে এনে ইয়ে করতে বারবিকিউ বানাইতেছে। হাদা মাছরি আছে মেস বারবিকিউ, হাদা বাংলা বারবিকিউ। হ্যাঁ বাংলা সেম বারবিকিউ, সেম বারবিকিউ। বারবিকিউ বানাইতেছে তারা এনে আইছে, এনে বারবিকিউ বানায় এটি খাইব একটু পরে। এটি মাছরি, এটি বারবিকিউ বানাইতেছে। যখন কইছে এটি বারবিকিউ,
এত মাছ ইয়ে করতেছে, এটা বারবিকিউ। আসলে মাছের এটা বারবিকিউ করা। দেখছেন খেজুর গাছগুলো খেজুর ধরেছে, এখানে যে খেজুর গাছ আছে এগুলো বেড়া খেজুর ধরেছে। পুরাটা খেজুরের 4টা লাইন আছে, ওই দুটো সারি, এটা দুটো সারি, আর ওই সাইড দিয়ে হচ্ছে লেক। আমি এখন খেজুরের সারি ধরে আমি যাইতেছি সামনে দিয়ে, আমার দেখতে হবে এটার শেষ পর্যন্ত কি আছে। আমি প্রায় সময় টিকটকে একটা দেখছি যে ঝর্ণা ফানি ফর, কিন্তু আমি এখন ঝর্ণাটা দেখতে পারতেছি না। হচ্ছে সামনে একটা আছে শুকনা, মানে ফানি ফরার জায়গা, কিন্তু এই জায়গাটা এখন মনে হয় ফানি ফর না, গ্রীষ্মকাল হওয়াতে। এখানে আসার পর আমি সবচেয়ে বেশি যে যা দেখছি, সবচেয়ে বেশি হচ্ছে পাকিস্তানিরা বেশি ঘুরতে পছন্দ করে হয়তো। এখানে অনেকে ছবি তুলতে আছে। সামনে একটা আইসক্রিম আছে, সেটা আইসক্রিম লোক। সালাম আলাইকুম। هذا ايس كريم كم فلوس؟ ب 5 ريال، ب 8 ريال، ب 10 ريال. والله 5 ريال. ثاني في مويه؟ ما في مويه؟ কোন আইসক্রিম ওগা 5 রিয়াল। আল্লাহ, কিছু করার নেই, এনেছে এরকম পিকনিক জায়গা তো, ধান্দা সবাই এরকম ধান্দা মিনান লাই বই রয়েছে। আইসক্রিম 1 রিয়াল, অন্য জায়গাতে 1 রিয়াল, এনে 5 রিয়াল। সামনে আসার পরে দিদি চিজ, লুডুস, এগুলো চকলেট, ললিপপ, এগুলো এনে বেচতে আছে। খাইলে আছে কিন্তু দোকানদার দিক দিয়ে নেয় হয়তো হাত মুখ, এটা দোয়ার জায়গা আছে। আমার মুখটা কালা হয়ে গেছে, একটু হাত মুখ ধুয়ে আসে ওটার ভিতরে। আর প্রচুর মানুষ, ওইখানে মানুষের ভিড়, এনে একটু মুখ ধুন। আমি বাঙালি ন, ডেনে পানি দেখলেও মুখ ধুয়ে লাগে, বাঙালি মানুষ নাও। এনে মুখ ধুয়ে নিলাম। এই জায়গাটা তাহলে কি একটা শান্তি লাগে, নিবিড়ে বই থান। কালা কালা হয়ে গেছি হাঁটতে হাঁটতে। হবে ফি বারিদ ভয়া কামলুস ফি জার খামসারিয়া জি বহুত বারিদ ফি জিব হাদিয়া না আনা মাফি আনা সেন্সে মিস জিব হাদিয়া জিবানা হাদিয়া ফি চুমা এড়াইছে কিছু খাইতো। কি একটা অবস্থা রে ভাই, ছোট ছোট মাইয়া ইয়ে মানুষদের বাইরে ছোট ছোট মাইয়া আছে, এনে দেখলে হাত বাড়াই দেয়, হাত দিয়ে দিতাম বা ভিক্ষা খোঁজেরই। কিন্তু সৌদি আরব ভিক্ষা খোঁজা এটা নিষেধ। সৌদি আরব ভিক্ষা খোঁজা এটা আইনে নাই। যে রোদ, যে পরিমাণ রোদ, আমার খুব গরম লাগতেছে, এই জন্য আমি একটা ফাইন বাইরে দাঁড়িয়ে মনটা ভালো লাগতেছে না। মনটা চাইতেছে যদি এটার উপরে যাইতাম, দেখিয়ে যাইতে পারি কিনা, সর্বোচ্চ চেষ্টা করি দেখি এটার উপরে ওঠা কি যায় কিনা, ওই উপর থেকে দেখতে কেমন লাগে সেটাও দেখার একটা বিষয়। এখানে সবকিছু ঠিক আছে, পুরোটা বাংলাদেশের মতন। সাইড দিয়ে লেকের সাইড দিয়ে দেখেন ছোট ছোট এরকম টেবিল রয়েছে, বিস্কুট, চিপস এগুলো নিয়ে বই আছে, কিন্তু এখানে দাম বেশি। অন্য জায়গার তুলনায় বাংলাদেশের মতন এনে অনেকটা দাম বেশি। এখানে আসার পর যা বুঝলাম, এখানে অনেকে মানে বেশিরভাগই এমনি আমার মতো একাই না, দেখতেছেন এগুলো বাস, এগুলো হচ্ছে কোম্পানির বাসে করেই আইয়ে। আমি তো একা আসার কারণে আমার একটু রিস্ক হয়ে গেছে। মানে এই এরিয়া পরিষ্কার রাখার জন্য দেখেন জায়গা এই যে একটা ইয়ে দিয়ে রেখেছে, আপনি কোনো কিছু খাইবেন, খাই এরকম ডাস্টবিন আছে, এই ডাস্টবিনে ফালাই দিবেন। ওটা হচ্ছে নীতি এবং নিয়ম। এই কারণে এইভাবে দেওয়ার কারণে মানুষের এবারে ফালা বলে দিয়ে রায় ফালার নিকে পুরোটা ইয়ে দেখেন কতটা ক্লিন পরিষ্কার আছে। ওই দিক দিয়ে তো লেক, এদিক দিয়ে হচ্ছে পাহাড়। এই যে পাহাড়, শুধু পাহাড় না, এদিক দিয়ে পাহাড়ের নিচে অনেকে বসে ধরনা খানা আনে, খেপসা টেপসা নিয়ে আনি এখানে বসি বই খা। এটা নিবিড় আছে, এনে গাছ আছে, বিশাল পাহাড় দেখছেন, পাহাড় এদিক দিয়ে গাছ আছে। প্রায় সময় মানুষ এখানে গাছের তলে বসে বসে রেস্ট নেয়। ওই এরকম ওই এদিক দিয়ে তারা বই রেস্ট নিতে আছে দেখছেন। কেন ওটা সম্ভব না, উঠতে গেলে মরতে হবে। কেউ যদি এটা উঠতো যা মরাবে তো আর কিছু, কারণ এটা খাড়া আর এটা ভাঙ্গি ফাড়ার সম্ভাবনা আছে। যে অবস্থা যে কোনো মতো ভাঙ্গি যদি কেউ উঠতো যা। ওই জায়গাটা আসলে হোঁস, এদিক দিয়ে পুরাটা হোঁস, আর পিছনে ওই সাইডটা হোঁস। এই সাইডটা একটু খেজুর গাছ লাগাইছে, পিকনিক ক্যাম্পের মতো বানাইছে। আর এই সাইডটা কত বড় দেখছেন, মূলত জায়গাটা এটা এরকম হোঁস। আর ওই দিক দিয়ে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা এখন পানি পড়ে না। ছোট ফলা স্কুটি ছিল, নামাজ তো হইতো আল্লাহর ইবাদত যায় না, যায় না ইবাদত করতে। পাকিস্তানে জানা যাবো, এনে ব্যাট থাকবে লগে, পাকিস্তানি কাম হয়েছে জানা যাবো, এনে ব্যাট রাখবে। ব্যাট বল পাকিস্তানের ঐতিহ্য, হ্যাঁ ডান্ডা ফিটা থাকবে, যে এনে যাক ঘুরতে যাক, জেনে যাক ব্যাট আর বল লই যাবে। এটা পাকিস্তানিরা ছাগল এনেছে মনে হয়, ছাগলের কাটতে আছে, ছাগল কাটতে আছে। এক গাড়িতে মনে 5:30 আইছে, এটা এত সময় ছাগল চলে এসেছে। এনে কাটি বারবিকিউ বা এটা ফাঁকাই এনে খাইব। ওই সাইডে যাওয়ার জন্য হয়তো এর সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে হয়তো এই সাইডে যাওয়া যায়, দেখি ওই ব্রিজের কাছে যাওয়া যায় কিনা। এটা হলো যে ব্রিজ, যে লেকের এই পাশ থেকে এই পাশে আসার জন্য এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজ দিয়ে এই পাশ থেকে ওই পাশে আসা যায়। আমি এখন এই ব্রিজ দিয়ে লেকের এই পাশ থেকে ওই পাশে যাবো। এতক্ষণ তো ওই সাইড থেকে এই সাইডে ভিউটা দেখছি, এবার দেখেন এই সাইড থেকে ওই সাইডে ভিউটা দেখছেন, খেজুর গাছ, সাথে ওই দিকে উপর পাহাড়, সামনে লেকের পরে খেজুর গাছ উপর দিয়ে, মানে ভিউটা অসাধারণ। এই সাইডে দিয়ে আমি হাঁটতে যাইতেছি। আমি আজকে এটা পুরাটা ঘুরে দেখবো কোন জায়গা থেকে কিরকম দেখা যায়। একটু আগে বলছি না ওই সাইড থেকে এই সাইডটা, এখন যদি এই সাইড থেকে ওই সাইডটা দেখি সুন্দর লাগে। মানে সামনে আছে এদিকে হয়তো ওপরে উড়ন যাবো, আমি দেখি উড়ন যায় কিনা। হয়তো উড়ন যাইতো না, কারণ এদিকে তো উড়নের কোনো জায়গা দিয়ে আমি দেখতেছি না, ঘুরতে পারবো। আমার টার্গেট হচ্ছে পাহাড়টা আছে না, এই পাহাড়ে আছে উড়ন,
কি আছে পাহাড় থেকে এটা দিয়ে চাইলে কেমন লাগে জানি না, এটা পুরো নেবো কিনা, এটার উপরে উঠতে পারবো কিনা। লাইট দিয়ে দেখছে, হয়তো রাত্রে হলে অনেকটা ফুটে ওঠে। আমি প্রায় সময় অনেক টিকটকে অনেকটি দেখছি এদিক দিয়ে ঝর্ণা, কিন্তু ঝর্ণাটা এখন পানি পড়তেছে না, ঝর্ণাটা শুকে গেছে। শুকার কারণে ঝর্ণা এখন দেখা যাইতেছে না। গাছের তলে সবাই বেড়েছে, কিছু গাছ মরে গেছে, কিছু গাছ সবুজানো আছে। দ্বিতীয় পাকিস্তানিরা আছে, হেরা বসে বসে রেস্ট নিতেছে। ঘুরতে ঘুরতে সবের অবস্থায় খারাপ, কারণ প্রচুর রোদ, ৪৫ ডিগ্রি উপরে। আমি যখন বাসা থেকে বাইরে হই তখন দেখলাম ৪৬ ডিগ্রি। জানি না এখানে কত ডিগ্রির তাপমাত্রা, মোবাইল দেখলে অবশ্যই বলা যাবে কয় ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ, এখানে ৪৭ ডিগ্রি তাপমাত্রা এটা আছে। আমার টার্গেট হচ্ছে এরকম এই পাহাড়টার অসবরণ, কিন্তু জানি না কতটুকু সফলম। তবু আমি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাইতেছি, শেষ পর্যন্ত কি আছে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো, এটাই আমার মূল উদ্দেশ্য। নিজে দেখলাম, আপনাদেরকে দেখালাম। এখানে মাঝে মাঝে যে একটু বান্ডারি করে পুরনো দিনের মাটি বা পাথর এটা দিয়ে ঘর করছে। এটার ভিতরে পাকিস্তানিরা ২-৪-৫ জন যারা আসে, তারা সবাই এখানে বসে রেস্ট নেয়, খানা এখানে খানা খাওয়ার জন্য কিছু নেই, কিন্তু আপনি যদি আসেন আপনাকে আসতে সময় খানা নিয়ে আসতে হবে। একটু পর আপনার ক্ষুধা লাগবে, ক্ষুধা মেটানোর জন্য আপনাকে আসার সময় খানা নিয়ে আসতে হবে। তারপর আপনি এখানে বসে খাইতে পারবেন। এখানে অনেকে এরকম খাইতেছে, ৪-৫ জন এরকম মিলিমিলি বসে বসে খাইতেছে। এটা হচ্ছে উদিনামা। আমি মূলত কয়েকটা দাফে আইছি। আমি থাকি রিয়াদ আলিয়ারমুখ থেকে। আমি যে এখানে একটা মেট্রো স্টেশন আসলো, এই মেট্রো স্টেশন থেকে আলনাসিম আইছি, আলনাসিম থেকে সুলতানা মেট্রো স্টেশন। ওইখান থেকে আমি একটা ট্যাক্সি ধরে এখানে আসি। আপনারাও হয়তো ৪-৫ জন যদি আসেন, ডাইরেক্ট ট্যাক্সি নিয়ে এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এলাকাটা নিবিড় এলাকা, যে মরুভূমির সাইডে হওয়ার কারণে এটা একটু নিবিড়। মানে সন্ধ্যা নামলে এখানে একটু আমার মনে হয় রিস্ক আছে, কারণ এখান থেকে এখন আমি যাবো ট্যাক্সি পাইতে আমার কষ্ট হয়ে যাবো, কারণ আমার ট্যাক্সি পাই আমার সুলতানা মেট্রো স্টেশন যাইতো। আপনারা যদি কেউ আসেন তাহলে ওদিন আমার লেখি এটা রিয়াদ বাতার একটু কাছাকাছি। আমি যখন বাসা থেকে ২টা বাজে রওনা দিছি, এখানে আসতে আসতে আমার ৪টা বাজে। আমি কোথাও লেট করা আমার প্রয়োজন মনে হয়নি, কোথাও আমি লেট করি নাই। তারপরে আমি এখানে আসতে আমার ২ ঘন্টা লাগছে। ৬০ কিলো রাস্তা, কিন্তু আমি মেট্রো দিয়ে ঘুরে আসি। আর এদিক দিয়ে আমার যে ৬-৭ কিলোর রাস্তা ছিল, এটা আসতে আমার প্রচুর সিরিয়াল খরচ হয়েছে। আবার এদিক দিয়ে আমার আগে আসা হয় নাই। প্রথম একটা ট্যাক্সি ড্রাইভার কইছি, আর হাতের সিরিয়াল কইছে। পর একটা ট্যাক্সি ড্রাইভার দিয়ে প্রচুর সিরিয়াল দিয়ে আসছি। ওই এদিক দিয়ে উপরে হয়তো ওটার কোনো ব্যবস্থা আছে, দেখি আমি উঠতে পারি কিনা। আমি ওই দিক দিয়ে যাই দেখি, তারা যেহেতু উপরে উঠতে পারছে, আমি উঠতে পারবো। শুধু ঈদ না, আমার মনে হয় ঈদ ব্যতীত এখানে মানুষ থাকে। যে জায়গাটা এখানে শুধু যে বাঙালি আসছে সেটাও না, এখানে পাকিস্তানি, বাঙালি, হিন্দি, সৌদি আছে। মাছের, আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখলাম যে মাছের কাবাব বানায় খাইতেছে। তারা বাসা থেকে এগুলো তৈরি করে নিয়ে আনছে, এখানে আইসা কাবাব বানায় খাইতেছে। এখানে এই জিনিসটাই বেশি চলে। সবাই বাসা থেকে হয়তো খেপসা কিনে লইছে, হয়তো মানে মাংস এখানে আনছে। আনি এই জায়গা কিছুক্ষণ আগে একটা দেখালাম যে পাকিস্তানিরা ছাগল লই চলে এসেছে, ছাগল মাংস আনি এখন ফাঁকাই খাবো। এর মাঝে মাঝে দেখছেন কি অবস্থা। আমার মনে হয় এটা যে অবস্থা দেখে আমার মনে হইতেছে, এখানে যদি আমরা এগুলো সামনের দিকে দেখেন, আপনাদেরকে দেখা এই যে এইগুলো মাঝে ছিদ্র যে গঞ্জন, এখানে ইচ্ছাগুলো বসে বসে রেস্ট নেওয়া যাইব। আমার মনে হয় এই যে জায়গাটা আছে, একসময় এখানে পানি ছিল। এখন পানি যাওয়ার পরে এখন এই দিক দিয়ে এখন পানি আসে না। আর ওই দিক দিয়ে একটা ঝর্ণা ছিল, ঝর্ণা তো পানি আসে না। ঝর্ণা পানি না আসে, এখানে অল্প কিছু পানি, এই পানিটা এটা লেক হিসেবে বানাইছে, পানিটা জমি থাকে। আমার মনে হয় এই জায়গাটা অনেক আগে খাত ছিল, যে খাত থাকার কারণে এখানে পানি জমছে। পানিটা প্রায় বৃষ্টি হইলো, প্রায় পানি এদিক দিয়ে চলে আসে এই কারণে। আর এই দিকে আবার আমি দেখলাম শুধু এখানে না, এই দিক দিয়ে হয়তো একটা মোটর আছে, এটা মানে পানির মোটর। পানি কমলে লেকটা বেড়ায় পানি দেয়। এটা দেখতে সিঁড়ি আছে, দেখি সিঁড়িটা কই গেছে। আমি এই সিঁড়ি দিয়ে সম্পূর্ণ উপরে ওঠার চেষ্টা করবো, দেখি সিঁড়িটা শেষলাতে কই গেছে। হয়তো আমি দিন ভাবছিলাম যে উপরে ওঠানো লাই, এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে উপরে উঠান, জানি না। এদিক দিয়ে এখন লাইটও রাইট হইলো মনে হয়তো এটা লাইট জ্বলে। সারাক্ষণ একটু গামায় হইলো এই জায়গাটা, তাই কিছুটা হলে শান্তি লাগছে, কারণ এখানে নিবিড়। আর এদিক দিয়ে রোডটা আছে না, এই রোডটা আর এখন আসে না। রোডটা না আসার কারণে জায়গাটা ঠান্ডা, এখানে কিছু না। দেখছেন কি অবস্থা। আর গাছগুলো একবারে পানি না পাই শুকাই গেছে, শুকনো হয়ে মরে গেছে। কিছু কিছু পাতা আছে তাজা, হয়তো যা এরকম অবস্থা। আমাকে যদি উপরে উঠতে হয়, এগুলো সবগুলো সিঁড়ি আমাকে এদিক দিয়ে উপরে উঠতে হবো। কিন্তু আমি সহজে হাল ছাড়া মানুষ না। আমি যেহেতু আইছি, আমি আপনাদেরকে এটার উপরে ভিডিও দেখাবো, এটার উপরে কি আছে। আবারও আপনাদের বলতেছি, যারা এখানে আসতে চান 4-5 জন 10 জন মিলে আসা, সেটাই বেটার। আমার মতো একা আসবেন না। একা আসলে আপনি হয়তো বিপদে পড়তে পারেন। এখন আমি যে একা এটা পাড়ি দিতেছি, এখানে কেউ নেই। দেখছেন পাহাড় চিপে, এদিক দিয়ে উপরে কি কয়েকটা পাখি আছে, আর এদিক দিয়ে কি অবস্থা দেখছেন। আমি এখন যেখানে আছি, আমি চিন্তা করতেছি যদি এই পাহাড়টা আমার উপর ভাঙ্গি পড়ে কি অবস্থা হইব।
এখানে উপরে হয়তো কেউ নেই, ওই যে আমার অবস্থা কি হয়েছে, আর ওরা কয়েকজন আইতেছে সামনে, হারা মনে উপরে গেছে, আমি এই দিক দিয়ে উপরে যাবো, উপরে যাই দেখবো উপর থেকে নিচে এটা দেখতে কেমন লাগে। কেমন লাগে ভাই? كويس হাইন বলে দিনটা يمن ইয়ামেন, আমার পিছনে এটি ইয়েমেনি, হেরা উপরে গেছে বাস্কেটবল উপরে গেছে, হেরে উঠছে মনে আর কেউ না, আমি মনে এর আগে উপর থেকে দেখছি দেন, তাদেরকে দেখছি মনে এই তারা যেহেতু উঠতে পারছে আমিও এখানে উঠতে হইব, কারণ এখানে উপর থেকে সম্পূর্ণ আপনাদেরকে দেখানো আমার মূল উদ্দেশ্য। হয়তো আমি জানি না আগে কেউ এটা নিয়ে ব্লগ করছে কিনা, ওই দিন আমার নিয়ে কি অবস্থা দেখছেন আমি জানি না। এখানে আমি উঠতে আমার অবস্থা অনেক খারাপ, যে অবস্থা আমার মনে হয় না আমি নিচে নামি গেলে পানি খাইতে হবো, পাগুলো আমার ব্যথা হয়ে গেছে এটার উপর উঠতে। দেখছেন এটা উপর থেকে কিছুটা ভিউ, রাইট হলে না লাইট জ্বলে আমি শিওর, কারণ এখন লাইটের ব্যবস্থা আছে। অবশেষে আমি এটার যে উপর চোরার কাছাকাছি চলে এসেছি, এই দুইটা খুব বসু, হয়তো এদিকে অনেক কিছু নাই, আপনাদের দেখাবো। এখানে মানে রোদ কমলে মানুষ আসে, এদিক দিয়ে যে রোদ কমবো তখন মানুষ আসবে, এমনি মানুষ আসে। খুব ক্লান্ত এদিক দিয়ে উঠতে আমার অবস্থা দেখছেন কি হয়েছে, ঘামায় আমি একবারে শেষ। দেখার মতো জায়গা, আপনারা যদি আসেন সময় নিয়ে আসবে, কারণ সময় স্যার আপনি সহজে ভালো করে দেখতে পারবেন না। যখন আমার হাতে সময় নাই আমি হয়তো একটু পরে চলে যেতে পারি, সময় লই যদি না আসেন আপনি এই জিনিসটা ভালো করে দেখতে পারবেন না। এটা এখান থেকে ছাড়ালে এদিক থেকে ওইদিকে তাকালে শুধু ওই পায়ের চূড়াটা দেখা যায়, আর কিছু দেখা যায় না। আর ওই দিক দিয়ে ফিলিপিনি আছে, হয়তো তারা এনে বসে খানা খাইতে আছে, এই হলো অবস্থা। আমি এখন যেখানে আছি এটা সম্পূর্ণ এটার উপর চূড়া আছে না, চৌড়ার উপর। এখানে আমি একটু গাছের নিচে ছায়া নিতে হবে, কারণ আমার মনে হয় ম্যাক্সিমাম 500 সিঁড়ি হইব, 500 সিঁড়ি ভাই আমি এটার উপরে উঠছি, এখনো মাঝে মাঝে ছোট করে উঠতেছি। দেখছেন এগুলো কি, এগুলো সবগুলো কাশফুল, আমাদের বাংলাদেশের যে কাশফুল, এই সেম এটা কাশফুল এদিক দিয়ে ওদিক দিয়ে পাকিস্তানির আছে। সহজে অনেকে এটারও উঠতেছে না, কারণ এটা অনেক উপর, প্রায় 500 সিঁড়ি ভাই উপরে উঠতো। সিঁড়িগুলো ভাই আমি উঠতে 45 ডিগ্রি তাপমাত্রাতে আমার অবস্থা ক্যামেরাতে আপনারা দেখতে আছেন। আমার এখন কি অবস্থা, গরম একবার, পুরো শরীরটা অশান্তি হয়ে গেছে। আপনারা আসি এনজয় দেন। ডেঞ্জারাস অফ ফাইলিং মানে এই জায়গাটা খুব ডেঞ্জারাস। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা উপর থেকে আপনাদেরকে এটা নিচটা পুরোটা দেখানোর চেষ্টা করবো। অবশেষে আমি এটার উপরে উঠে গেছি, আমি সাকসেস, আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে। দেখছেন উপর থেকে যদি আপনি নিচের দিকে তাকান এটা সম্পূর্ণ ভিউ। ওই দেখছেন যে ইয়েমেনিগুলো নামে গেছে, এই ইয়েমেনিগুলো ওই দিকে পুরো লেক, এদিক দিয়ে এটা হচ্ছে ওই দিকটা। এটা যদি সম্পূর্ণ উপভোগ করতে চান অবশ্যই এটা চূড়ার উপরে উঠতে হবে। উপরে ওঠা ছাড়া আপনি এটার যে মজাটা উপর থেকে যে ড্রোনের মতন আপনি দেখলে মনে হবো এটা ড্রোন দিয়ে দেখতেছেন, পাখির চোখে আপনি কিভাবে এটা দেখতে পারবেন সেটা আপনি এখানে এটা যে উপরে না আসেন সেই জিনিসটা দেখতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। যদি আপনি এটা সুন্দর করে উপভোগ করতে চান তাহলে অবশ্যই এটার উপর আপনাকে আসতে হবে। এখন আমি যাইতেছি নিচের দিকে, আবারও সেই পুরনো সিঁড়ি বেয়ে নিচের দিকে যাইতে হবে, কারণ আমি ওইখানে যাওয়া ছাড়া আমার বাসার যাওয়া সম্ভব না। তার জন্য আমাকে আবার এই সিঁড়ি বাই আমাকে নিচের দিকে যাইতে হবে। এমনি উঠতে আমার অবস্থা একবার গলা টলা সম্পূর্ণ শুকাই গেছে। হয়তো নিচের দিকে যাই আমি আজকের জন্য ব্লগ এইখানে শেষ করবো। এত কষ্ট করে পাহাড় চূড়া উঠলাম, এরপর ওই দিন আমার আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এটা হলো যে ব্রিজ, যে লেকের এই পাশ থেকে এই পাশে আসার জন্য এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজ দিয়ে এই পাশ থেকে ওই পাশে আসা যায়। আমি এখন এই ব্রিজ দিয়ে লেকের এই পাশ থেকে ওই পাশে যাবো।